মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ওহ, পারা যায় না বাপু। সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেঁড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য। সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরোগোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, এবার বরং বাড়ি যাই, ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার, হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে।
হোঁচটকে গেলেন পড়ে। লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজখানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রী মশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই, কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী! এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফোঁস ফোঁস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরে দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এ ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফোকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়ব না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো।
আমিও আজ সকালবেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখও, প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কে? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন, শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে এসব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি
বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যার বল তার। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। দাদা সবাই মিলে ভাবুন, যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বুদ্ধি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে, আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস, এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল, ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী?
একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেল। এই জন্য বলি মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই, ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ওই ভুড়িতে হাত দিও না, ভুড়িতে হাত দিও না। এই দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। এই, একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির, দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করবো নবাব? সবই কি আমিই বলবো? উলুলুলুলুলু। এবার কেমন মাথা রে বাবা, এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব। এই দেখো, উজির, একে এক্ষুনি গারদে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপনা। এই পাগলা, ধরে দে না ছাগলা। চুপ! ভৌ 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 ভৌ। একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কটা পুকুর? চুপ চুপ! উলু উলু উলু, বুলু বুলু বুলু, উ উ। চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা রে, উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা। না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব,
নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সত্যি। দেখো দেখো, একে দেখে বলো তো এ সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল ভো 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিকর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কোতল করতাম, পাগলকে কোতল করলে লোকে আবার কি বলবে কে জানি। ব্যাট, 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 ব্যাট। একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 বু, লা 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 লা, লে 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 লে, পা 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 পা, বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে, ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উ, 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 উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব? আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি, তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার দুগুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক। আর দেরি
তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ, হ্যাঁ? এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ? চমৎকার চমৎকার, গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু, হ্যাঁ? বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে, হ্যাঁ? কি বলো? তারপর ভগবান তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনের কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজুগুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার তাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো, কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও, কদিন তোমার চাঁদু মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে, আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সিন্নির কথা এখন থাক,
গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। ই আর এমন কি শক্ত কাজ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসবো। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান। ব্যাটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি দেখি দেখি, পেঁয়াজটা দি। পেঁয়াজটা যা ঝাঁজ না বাবা, চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো? আরে আরে, কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা? হায় হায় হায়, কি হলো গো? বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা? তোমার এ কি
হলো? সর্বনাশ আমার, সে কি বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা, খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ, তোমার